ব্রিটিশ শাসনের অনেক আগে থেকেই ভারতের জনগণের মধ্যে ধর্মান্তরিতকরণ ছিল নানা কারণে। কখনো শোষণ নিপীড়ন, কখনো বাদশাহদের খেয়ালে বহু হিন্দু নারীকে বিবাহ করে তাদের সপরিবারে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। তাই মুসলমানদের মধ্যে ছিল বহু ধর্মান্তরিত মানুষ। এরা তাদের বহুদিনের সংস্কারবশত প্রকৃতি পূজা, শীতলা পূজা, এমনকি পীর পূজাও করে থাকত। এই সময় অর্থাৎ 19 শতকের প্রথম দিকে হাজি শরিয়তুল্লাহর আবির্ভাব ঘটে ইসলাম ধর্মীয়দের সমাজে সমাজ সংস্কারক রূপে। ইসলামের করণীয় কাজকে বলা হয় ফরজ। এর থেকেই ফরায়েজি কথাটির উদ্ভব। মক্কায় হজ করতে গিয়ে হাজি শরিয়তুল্লাহ ওয়াহাবি আন্দোলন প্রত্যক্ষ করেন। বুঝতে পারেন যে বাংলার মুসলমানরা প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাই তিনি মুসলমান সমাজকে কুসংস্কার মুক্ত করার কাজে ব্রতী হন এবং এই উদ্দেশ্যে আন্দোলন শুরু করেন। এই ফরাজি আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে শুরু হলেও পরে তা কৃষক আন্দোলনের রূপ নিয়েছিল। ফরিদপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের কৃষকদের জমিদার নীলকর সাহেবদের অত্যাচার ও শোষণ থেকে মুক্ত করাই হয়ে উঠেছিল এই আন্দোলনের লক্ষ্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্বিচারে কৃষক শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছিল। সম্পত্তি বাজেয়াপ্ত করা, অপরাধীদের প্রশ্রয় দেওয়া ইত্যাদির বিরোধিতা করার আন্দোলনে শরিয়তুল্লাহ নেতৃত্ব দেন এবং জনসচেতনতা গড়ে তোলেন। 1842 খ্রিস্টাব্দে ফরায়েজি আন্দোলন গড়ে উঠেছিল। শরিয়তুল্লাহের মৃত্যুর পরে তার ছেলে দুদু মিয়া আন্দোলনকে গতিশীল ও শক্তিশালী রূপে গড়ে তোলার জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করেন। তিনি বাংলাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে এক একটা অঞ্চল এক একজন খলিফার দায়িত্বে দেন। এছাড়াও আঞ্চলিক সমন্বয় করেন, অর্থনৈতিক মুক্তি সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেন। 1862 সালে দুদু মিয়া ঢাকা জেলায় মৃত্যুবরণ করেন। তার কোনো যোগ্য উত্তরসূরি না থাকার কারণে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। এই সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে এই ফরায়েজি আন্দোলন থেমে যায়। ধর্মীয় সংস্কার আন্দোলন থেকে পরে সামাজিক ও রাজনৈতিক এই শক্তিশালী আন্দোলনটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য আন্দোলন রূপে পাওয়া যায়। এই আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক পরিপ্রেক্ষিত আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই আন্দোলন থেকে শক্তি ও শিক্ষা লাভের প্রয়োজন আজও বিদ্যমান বলে চিন্তন মনে করে ও শ্রদ্ধায় স্মরণ করে।